আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে শীত চলে এলো। এই সময়টাতে হাঁসের মাংস তুলনামূলক একটু বেশি খাওয়া হয়। আজকে নিয়ে এসেছি এটার একটা স্পেশাল রেসিপি। এর জন্য আমি হাঁসটাকে খুব ভালোভাবে কেটে নেওয়ার পরে ২ টুকরো লেবু দিয়ে ১৫ মিনিটের জন্য মেখে রেখে দিব। লেবুটাকে খুব ভালোভাবে এটার সাথে মেখে নিয়ে রেখে দিচ্ছি। এর মাঝে আমি কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসার পরে এর মাঝে ৪ থেকে ৫ টা এলাচ ও কিছু দারচিনি দিয়ে দিব। এরপর দিয়ে দিব ৫ টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু হালকা করে ভেজে নিব। এরপর দিয়ে দিব ২ টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা আর রসুনটাকে আমি একসাথেই পেস্ট করে নিয়েছিলাম। খুব ভালোভাবে এটাকে ভেজে নিব। মশলাটা যদি ভাজা হয়ে থাকে মাংস থেকে আর কাঁচা কাঁচা মশলার গন্ধ আসবে না। এবার দিয়ে দিব ২ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর ২ টেবিল চামচ মরিচ গুঁড়ো। আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দিব আমার স্পেশাল একটা মশলা। এই মশলাটা আমি সাধারণত ঘরেই তৈরি করে থাকি। এই মশলাটা দিয়ে বিভিন্ন ধরনের বিরিয়ানি, হাঁসের মাংস, গরুর মাংস অনেক কিছুতেই ব্যবহার করা যায়। আপনারা চাইলে এর যে উপাদানগুলো আছে এটা নিয়ে আমি অন্য আরেকদিন একটা ভিডিও বানাবো। এর মাঝে আমি মাংসগুলোকে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পরে মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব সামান্য পরিমাণ পানি দিয়ে কিছু সময়ের জন্য এটাকে ঢেকে দিব। সাধারণত আমাদের হাঁসের মাংস রান্না হতে একটু বেশি সময় লাগে অন্যান্য মাংসের তুলনায়। আবারও একটু সময় পরে ঢাকনাটা উঁচু করে আমি এটাকে নেড়েচেড়ে দিব। দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে আবারও অল্প কিছু সময়ের জন্য ঢেকে দিব। বারবারই এটাকে নাড়াচাড়া করতে হবে কষানোর আগ পর্যন্ত। মাংসের গায়ে থেকে যে এক্সট্রা পানিটা ছেড়ে দিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে এসেছে। আমি এবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে পানি দিয়ে দিব। যেহেতু এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এবার পানিটার সাথে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এটাকে আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিব। সাধারণত দেখা যায় আমাদের হাঁসের মাংস খেতে ইচ্ছে করলে আমরা ৩০০ ফিটে চলে যাই। কিন্তু যদি এইভাবে রান্না করেন আশা করি আপনার আর বাহিরে হাঁসের মাংস খেতে যেতে হবে না। ঘরেই রান্না করে খেতে পারবেন। মাংসের কালারটা ভীষণ সুন্দর এসেছে। এখনো মাংসটা সেদ্ধ হয়ে আসেনি। আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে এটাকে বারবারই নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসে। এরপর হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে দিব। জিরে গুঁড়োটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখেই মনে হচ্ছে রান্নাটা ভীষণ মজা হয়েছে। এই রেসিপিটা দিয়ে আপনি ভাত, পোলাও কিংবা চিতই পিঠা, খিচুড়ি, চাপড়ি যেকোনো কিছুর সাথেই ট্রাই করতে পারেন। মাংসটা কিন্তু আমার সেদ্ধ হয়ে এসেছে। এবার পরিবেশনের পালা। দেখতেই ভীষণ লোভনীয় লাগছে। রেসিপিটা ভালো লেগে থাকলে সবাই আশা করি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। মাংসটা কতটা গ্রেভি হয়েছে
এবার চেখে দেখার পালা।